নমস্কার, আমি মুনমুন। তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন একটা ব্লগে। তো দার্জিলিং ট্যুর এবারে আমরা গেছিলাম ফ্যামিলি মিলে। তো দার্জিলিং যাব আর বুদ্ধ মনাস্ট্রি দেখবো না, ঝর্ণা দেখবো না, এটা কখনো হতে পারে? তো তোমরা যারা ফার্স্ট টাইম যাবে দার্জিলিং, অবশ্যই এই বুদ্ধ মনাস্ট্রিগুলো দেখো, ঝর্ণাটা, রক গার্ডেন যেটা বলছি ওটাও দেখো, তোমাদের খুব খুব ভালো লাগবে। আর ফার্স্ট টাইম সত্যি যারা পাহাড় যায় তাদের একটা আলাদাই ভালো লাগা কাজ করে। যখন আমি ফার্স্ট পাহাড়ে গেছিলাম, পুরো রাস্তায় শুধু অবাক হতে হতে মানে গেছি। আর সুন্দর, এত সুন্দর চারিদিকটা, এত ভালো লেগেছিলো। তো এই মনেস্ট্রিটা আমরা ফার্স্ট টাইম যখন এসছিলাম তখন এত সুন্দর মেঘের আড়ালে ছিল। আর দুপাশে দুটো যে সিঁড়িটা, পুরো মনে হচ্ছিলো স্বর্গের সিঁড়ি, মানে সেই ইয়েটা এখনও আমার চোখের সামনে ভাসে। তো এই নিয়ে বোধহয় আই থিঙ্ক আমার 3বার যাওয়া দার্জিলিংয়ে, 3বার কি 4বার এরকম হবে। তো যতবারই যাই না কেন আমার ভালো লাগে। তো এবার একটা ছোট্ট ট্রিপেই গেছিলাম, একটু মানে টাইম বেশি ছিল না, যেহেতু স্কুল খুলে গেছিলো সবাই জানো, সেই জন্য একটা ছোট্ট একটা ট্রিপ করেছিলাম। তো দার্জিলিংটাই সব থেকে ভালো। আর এটা আরেকটা মনেস্ট্রি, যেটা এখানে একটা কথা বলছি, আমাদের টিকিট কাটতে বলেছিল, টিকিট কেটেছি সবারই, কিন্তু কেউ টিকিটই চেক করেনি, দুঃখের বিষয়। কেউ দেখলোই না আমরা কজন এসেছি, কটা টিকিট করেছি। যাই হোক, কাউকে ফাঁকি দিয়ে তো কোনো লাভ নেই। তো আমরা টিকিট কেটে উপরে উঠছিলাম, আর রাস্তায় খুব সুন্দর। আর পাহাড়ে গেলে এই ফ্ল্যাগগুলো চারিদিকে টানানো থাকে, লোকের বাড়িতেও দেখেছি টানানো থাকে। তো ওই যে আমার হাজব্যান্ড আর সৃজনী গাড়িতে বসে আছে, যেহেতু ওর পায়ে ব্যথা ছিল, উপরে উঠতে পারেনি। তো আমরা সবাই গেছিলাম বাকিরা। উপরের থেকে ভিউটা জাস্ট ওয়াও। আর পুরো মনেস্ট্রিটা খুব সুন্দর, শান্ত পরিবেশ ছিল। সবথেকে বড় কথা, ওখানে একটা সেলফি জোন করা ছিল, যেখানে আমি ছবি তুলেছি। আর ভেতরে এই যে বুদ্ধার মূর্তিটা দেখো কত বড়, আর কি সুন্দর, একটা আলাদাই শান্তি লাগে ওখানে গেলে। যেমন আমাদের বেলুড় মঠ আছে, সত্যি কথা ওখানে গেলে একটা আলাদাই শান্তি কাজ করে। যেমন অনেক লোক হলেও কিন্তু আমার বেলুড় মঠটা যেমন আলাদাই শান্তি কাজ করে, তেমন এই বুদ্ধ মনেস্ট্রিগুলোতেও গেলে একটা আলাদাই শান্তি কাজ করে। তো আমার মেয়ে টাটা বাই বাই করে আসছে। আর এখান থেকে চলে এসেছিলাম। এখানে আমরা অ্যাকচুয়ালি ঢুকিনি, এটা বাতাসিয়া লুপ নাকি এটা নাম ছিল। এখানে আগে একবার গেছে, এর ভেতরে তেমন কিছু নেই। আর পার হেড 50 টাকা করে টিকিট ছিল। আর তার সঙ্গে সত্যি কথা বৃষ্টিও পড়ছিল, সেই জন্য আমরা বললাম না, যাবো না। আর দেখো বেরিয়েছি, আবার রোদ্দুর বেরিয়ে গেছে। তো আমি একটু মিরারে ঢং করতে করতে একটু ভিডিও করছিলাম, যেহেতু সামনে বসার চান্স খুবই কম পাই। তো আমি বললাম আমি একটু সামনে বসে একটু ছবি করব, তার জন্য একটু বসে অনেক টাইমটাই নিয়ে দেখছিলাম চারিদিকটা। আর খুব খুব ভালো লাগে, যতই দেখি না কেন ততই সুন্দর লাগে পাহাড়। আর কার কার পাহাড় ভালো লাগে সে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বিশেষ করে দার্জিলিং কার কার ভালো লাগে। তো চারিদিকটা সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এবার যাচ্ছি হলো রক গার্ডেনে। এই রাস্তাটা আমি যতবারই যাই মানে কেমন একটা ভয় কাজ করে। পাহাড়ে এইরকম খাড়া রাস্তা আছে, কিন্তু এই রক গার্ডেন যাওয়ার রাস্তাটা পুরো মনে হচ্ছে না ওদের কতটা রিস্ক নিয়ে ওরা গাড়ি চালায়, পুরো নিচে পর্যন্ত। আর এটা দেখো মনে হচ্ছে কোনো ওয়ালপেপার দেখছি, এত সুন্দর। এখানে বসেছিল মঙ্কগুলো, আর এখানে ছবিও তুলছে, সব রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে। তো আর আমরা মেয়েরা একটু ঢং করবো না, এটা কখনো হতে পারে? তো আমিও একটু গাড়িতে বসে বসে ঢং করতে করতে একটু ছবি ভিডিও এইগুলোই করছিলাম, আর তোমাদের সঙ্গে সেইগুলো শেয়ার করছি। আর আমাদের যে ড্রাইভারটা ছিল তাকে না খুব খুব ভালো ছিল, আর খুব সুন্দর বাংলায় কথা বলছিল। এই তো এসে গেছি আমরা কথা বলতে বলতে, দেখো রক গার্ডেনে। আর কি সুন্দর চারিদিকটা, মনে হয় একদম ছবির মতো, যাকে বলে মানে ছবিতে ক্যাপচার করা, মানে কোনায় কোনায় সৌন্দর্য। আর এই ঝর্ণাতে এত ঠান্ডা জল ছিল, ওই যে আমার হাজব্যান্ডই চলে গেছে, ওর তো অনেক সাহস, একবার তো ওই উপরে পর্যন্ত উঠে গেছিলো ঝর্ণা বেয়ে বেয়ে পাথরগুলোতে। আর এই যে আমরা সবাই একটু ছবি তুলেছি এখানে অনেকক্ষণ। আর ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন পুরো টপ পর্যন্ত গেছিলাম, কিন্তু এবার আর পুরো টপে আমি উঠিনি। এখানটা একটা জায়গা আছে যেখানে সবাই বসে ছবি টবি তুলছিল, ওখান পর্যন্ত গিয়ে আমি নিচে চলে আসলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিলো, কি জানি কেন এই গরম এই ঠান্ডা এই হচ্ছিল। আর অ্যাকচুয়ালি অনেকটা ইয়ে করে হাইটে এসেছিলাম বলে আরও বেশি হচ্ছিল।
তো যাই হোক, এখানে এই পর্যন্তই এসেছিলাম। আর ওই পর্যন্ত অনেকে উপরে উঠছে, কিন্তু সেরকম কিছু নেই। আমি ফার্স্ট টাইমে গিয়ে দেখেছিলাম, সেজন্য আর যাওয়া হয়নি। তো এখানে সবাই ছবি তুলছে দাঁড়িয়ে। আর এখানে এসে খিদে পেয়ে গেছিলো। আর এখানে মোমোটা আমরা ট্রাই করেছিলাম, চিকেন মোমো নিয়েছিলাম, ভেজ মোমো নিয়েছিলাম। ওকে ছিল, কিন্তু ফার্স্ট টাইম যখন আমি খেয়েছিলাম এত ভালো লেগেছিলো। আর এবার সেই তুলনায় খুব বেশি আমার ভালো লাগেনি। আর সন্ধ্যার দিকে আমরা চলে এসেছিলাম একটু মার্কেট করার উদ্দেশ্যে। তো মার্কেটে তেমন কিছু একটা পছন্দ হয়নি, তাও কিছু কিনেছিলাম শপিং। আর ওখান থেকে চলে এসেছিলাম, কি এটার নামটা কি আমি ভুলে যাচ্ছি, যেখান থেকে আমার মেয়ের আর ওর বোনের খুব ইচ্ছা ছিল খাবে বেকারির আইটেম। তো এখান থেকেও কিছু নিয়েছিল দুই বোনের জন্য। আর খেতে বলবো না যে ওয়াও, জাস্ট ওকে আমার অতটা ভালো লাগেনি, তবে ওদেরও বলবো না যে অনেক ভালো লেগেছে, কিন্তু দামটা অনেকটাই ছিল। তো এখানে একটাই সুবিধা যে নিজের চয়েস মতো নিই না, অতিরিক্ত ভিড় ছিল, সবথেকে বড় অতিরিক্ত ভিড়, মানে একজনকে ঠেলে চলে যাচ্ছে। তো এই পোর্শনটা একটু খালি ছিল, এখান থেকে আমার মেয়ে এসে সিলেক্ট করছে ও কী নেবে। তো ওর পছন্দ মতো আমি বললাম এত নিতে হবে না, এমনি রাতে খাওয়ার টাইম হয়ে গেছে ডিনারের। তো সেই জন্য ও 2-3টা আইটেম নিয়েই বিল কাউন্টারে চলে এসেছিলো বিল করার জন্য। আর আমি ভাবছিলাম ওই সাইডে কী আছে একটু দেখে আসি। তো ওই সাইডে গিয়ে দেখলাম প্রচুর লোকে বসে এখানে খাবার দাবার খাচ্ছে। আর এই তো বিল কাউন্টার থেকে নিয়ে আবার এখানে আসতে হচ্ছে তোমাদের পার্সেলটা নেওয়ার জন্য। এই সাইডটা তোমাদের দেখিয়ে দিলাম কি আছে না আছে। আর সত্যি কথা সেদিনকে অনেকটাই রাত হয়ে গেছিলো বলে, আর আমরা যে হোটেলে ছিলাম ওখান থেকেই আমরা খাবার অর্ডার করে নিয়েছিলাম। আর আমরা রুমে বসেই সেদিনকে ডিনারটা কমপ্লিট করেছিলাম। তো তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লাগে তাহলে অ্যাকচুয়ালি একটু উৎসাহ আসে না, আমার ব্লগও কেউ দেখে ভালোবাসে, তাহলে আমারও একটু মানে ইচ্ছা করে নতুন তোমাদের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। দেখো ভেতরে ঘরে রুমে চলে এসেছি, আর কত ঠান্ডা, আমার মেয়ে ওর বাবার জ্যাকেট পরে নিয়েছে। আর এই তো ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। লাভ ইউ অল।